হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই ভিডিওটি ক্লিক করার পর প্রথম যে একটি ভিডিও আপনারা দেখতে পেরেছেন, সো এই ভিডিওটি কিন্তু বর্তমান ট্রেন্ডিংয়ে রয়েছে। যারা টিকটক ইউজ করেন, লাইকি অথবা ফেসবুক যারা ইউজ করেন, সো তাদের ক্ষেত্রে আমি বলবো এই ভিডিওটি আপনারা ফুল দেখুন, কারণ এই ভিডিওটি কিন্তু বর্তমান ট্রেন্ডিংয়ের উপর রয়েছে। সো আপনারা যদি এইরকম ভিডিও তৈরি করতে চান, মেক করতে চান আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে, তো কীভাবে করবেন সব প্রসেস আমি আমাদের আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই বলছি, ভিডিওটি টেনে টেনে না দেখে অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এই ভিডিওটি আমাদের তৈরি করার জন্য অবশ্যই আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন পড়বে। সো তার আগে আমি বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আমরা ভিডিওটি বের করার জন্য আমরা চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা চলে আসবো পিকচার। আমরা পিকচার অপশনে চলে আসবো। পিকচার অপশনে আসার পর আমরা 3টা পিকচার সিলেক্ট করব। ওকে, আমি 3টা পিকচার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করব। তো আমি যে প্রসেসে দেখাচ্ছি আপনারা সেম প্রসেসে কাজ করবেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। দেন এখান থেকে আমাদের ফরম্যাটটা আগে ক্রিয়েট করতে হবে। তাই এখানে নিচে যে টাস্ক বার রয়েছে এটাকে স্ক্রল লেফট করবেন। তো এখান থেকে দেখুন ফরম্যাট একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে 9:16 ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে প্রথম লেয়ারটা রয়েছে পিকচারটা এখানে টাচ করবেন। দেন এটাকে চেপে ধরে ফুল স্ক্রিন করে দিবেন। সো আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। দেন এইভাবে 3টা পিকচার আপনারা ফুল স্ক্রিন করে দিবেন। ওকে, তো আমি 3টা পিকচার ফুল স্ক্রিন করে দিলাম। করে দেওয়ার পর প্রথম যে পিকচারটা এটা আপনারা 7.3-তে রাখবেন। ওকে, দেখুন আমি এটাকে 7.3-তে রাখছি। এটাকে আমাদের 7.3-তে রাখতে হবে। ওকে, তো গাইজ দেখুন আমি আমার পিকচারটি 7.3-তে রেখে দিলাম। দেন তারপর দ্বিতীয় যে সেকেন্ড পিকচারটা এটা আপনারা রাখবেন 1.9। ওকে, তো আমি এটাকে 1.9-এ রেখে দিচ্ছি। দেখুন আমার কিন্তু অলরেডি 1.9 হয়ে গিয়েছে। ওকে, দেন থার্ড যে পিকচারটা এটা 2.5-এ রাখবেন। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটি মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য এখন আমরা এখান থেকে ব্রেকে চলে যাব। ব্রেক বাটনে প্রেস করে এখানে যে অ্যাড অডিও রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করবেন। আর এই অডিওর ব্যাকগ্রাউন্ড অডিওর যে লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনারা ওই অডিওটাকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। অডিওটা ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আপনারা সেভাবে অডিওটা নিয়ে আসবেন। তা আনার পর আমাদের প্রথম যে পিকচারটা রয়েছে পিকচারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা চলে যাবেন অ্যানিমেশন অপশনে। অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে ইন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যানিমেশন দিবেন রক বাটি, এই অ্যানিমেশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটাকে ফুল করে দেবেন টেনে। সো আমি ফুল করে দিয়ে এখানে ক্লিক করে দিলাম। তারপর আমাদের সেকেন্ড যে পিকচারটা রয়েছে সেকেন্ড পিকচারটার উপর ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এটাতে চলে যাবেন আপনারা কম্বো। এখানে দেখতে পারবেন যে এই অ্যানিমেশনটা রয়েছে শ্রীনাক অ্যান্ড যাই হোক, এই অ্যানিমেশনটা আপনারা ক্লিক করবেন। তো এই অ্যানিমেশনটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। সেমভাবে থার্ড যেই পিকচারটা রয়েছে এটাতেও সেম অ্যানিমেশনটা ক্লিক করবেন। দেন আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেন ওকেতে ক্লিক করে দিলাম। তো এইভাবে আপনারা এখন যেটা করবেন, দেন এখন আমরা যেটা করব, আমরা পিকচারটি একটু সাইজ মতে এখানে এসে আমরা ইফেক্টের উপর ক্লিক করব। দেন ইফেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা চলে যাব বেসিক অপশনে। বেসিক অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা শেক যে ইফেক্টটি রয়েছে আমরা এটা সিলেক্ট করব। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। দেন তারপর এই শেক যে ইফেক্টটা এটাকে আমরা আমাদের ভিডিওর সাইজ মতো রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমি যেটা করব, এখন আপনি যেটা করতে পারেন এখান থেকে
এটাকে চলে আসবেন। আসার পর আপনাদের অবশ্যই একটি পিকচার লাগবে। পিকচারটি নিয়ে আসছি। সো তাই এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা পিকচার চলে যাব। আমাদের যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড পিকচারটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নিয়ে আসবো। তো আমি আমার হোয়াইট কালার পিকচারটাকে সিলেক্ট করে নিয়ে আসছি। দেন আমি আমার পিকচারটা সিলেক্ট করার পর এখান থেকে এডিট ক্লিক করব। এডিট ক্লিক করার পর আমরা পিকচারটাকে টেনে জুম করে বড় করে দেব। ওকে, দেখুন আমার কিন্তু হোয়াইট কালার পিকচারটা চলে আসছে। দেন এখন আমরা পিকচারটাকে সাইজ মতো রেখে দিব 0.5। আমরা পিকচারটাকে পিকচারের উপর পিকচার লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা 0.5-এ রাখবো। ওকে, দেখুন আমার কিন্তু 0.5 আছে বর্তমান। দেন এখন এই পিকচারটাকে আপনারা আপনাদের মাপপথে বসিয়ে দেবেন ভিডিওর শেষে। ওকে, আপনারা যে কোনো জায়গায় বসাতে পারেন, তবে ভিডিও শেষে বসানোটাই হচ্ছে বেটার। তো আমি ভিডিও শেষে বসিয়ে দিলাম। দেন এখন এই পিকচারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন স্প্লাইস, এখানে চলে যাবেন। এখান থেকে আপনারা ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। দেন এটাকে বড়ভাবে আপনারা কপি করবেন, 3টা কপি করবেন। তাই এখান থেকে স্ক্রল ডাউন করে মানে শেষে চলে আসবেন, 3টা কপি করবেন। সো আমি 3টা কপি করে নিলাম। ওকে, তো 3টা কপি হয়ে গেলে এখান থেকে আমরা সেমভাবে পিকচারের শেষে বসিয়ে দিব। তো দেখুন আমি পিকচারের শেষে এটাকে বসিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি ভিডিওটা প্লে করি আপনাদের সামনে, দেখুন ভিডিওটা কেমন দেখায়। তো বন্ধুরা, আশা করি আপনারা এরকমভাবে এই ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি আমাদের রেন্ডার দেওয়ার জন্য আমরা এখান থেকে এই অপশন ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ফুল করে দেব। দেন এটাকে আমরা ফুল করে দেব। ফুল করে দেওয়ার পর এখন আমরা এই যে এরো আইকনটা রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি রেন্ডার হয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কোনো প্রকারের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।